একজন লোক কিন্তু প্রধানমন্ত্রীকে গালি দিয়েছিল, পুলিশ নিজের স্বপরিচিত তার বিরুদ্ধে মামলা, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বলেছে নো। যদি রাজনৈতিক উদ্দেশ্যে মবকে ব্যবহার করা হয় এবং এই সাধারণীকরণ করেই যদি ব্যবহার করা হয়, সেটা কতটা বিপজ্জনক হতে পারে একটা রাষ্ট্র, একটা ব্যবস্থার জন্য? বিচারহীনতার একটা সংস্কৃতি আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করেছে, এবং আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে করে যে বিচার মুষ্টিমেয় কিছু লোকের জন্য। আপনার ক্ষমতা আছে, আপনার বিরুদ্ধে আইন অপারক, আপনার বিরুদ্ধে কিছু গ্রহণ করছে না। আমি দুর্বল, আমার উপর আইন চেপে পড়ছে। এ ধরনের কিন্তু একটা পাবলিক রিয়াকশন কিন্তু আছে, এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই আমাদের দেশে। আর আরেকটা ব্যাপার হলো কি, দেখা যাচ্ছে যে মঞ্জু ভাই যে কথাটি চমৎকারভাবে বলেছেন, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কিন্তু সঠিক জাস্টিসটা দিতে পারে না। অনেক সময় অর্থের কাছে বিক্রি হয়ে যায়, অনেক সময় বায়াসড হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের কোনো স্বার্থ হাসিলের জন্য তারা ব্যবহৃত হয়। এই কারণে সাধারণ পলিটিক্যাল, মানে আসলে তো আইন শৃঙ্খলা এটার মধ্যে পলিটিক্স তো আছেই, পলিটিক্যালি হয়, এর মধ্যে পলিটিক্স। মোশাররফ ভাই, যেটা হচ্ছে যখন মবকে বলবে প্রেশার গ্রুপ বা ধরেন বলবে পাবলিক রিয়াকশন, এই দুইটা বলা মানে হচ্ছে অপরাধীকে, মানে আমার ছেলেটা ধরেন আমার দলের কিন্তু অপরাধ করেছে, আমি বললাম যা তুই দুষ্ট ছেলে, ও একটু দুষ্টামি করেছে। এখন দুষ্টামি করা আর অপরাধ করার মধ্যে তো পার্থক্য আছে। না, অবশ্যই। এই আমি যে দুইটা আপনি এক্সাম্পল বললেন, যে পাবলিক রিয়াকশন আর একটা প্রেশার গ্রুপ, আমি এদের সাথে কোনোভাবে একমত না। কারণ আপনি মনে করেন কেউ যদি অন্যায় করে, তাহলে আমাদের তো প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিস্টেম আছে। আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে অন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আপনি তাৎক্ষণিক কোর্ট করে আপনি বিচার করতে পারেন। এই সিস্টেমগুলো আমাদের দেশে আছে। কিন্তু এই যে রিয়াকশনটা কেন হয়, মঞ্জু ভাই যেটা বলেছে, এটা অনেকটা কিন্তু ব্যক্তিগত ক্ষোভ থেকে। আপনি যেটা বললেন যে টোটাল অর্গানাইজ ওয়েতে মব যেটা হয়, সেটাকে আপনি মব বলতে পারবেন। ওইটা হলো ওই যে আপনি যেটা বললেন জুলাই মুভমেন্ট, এটা তো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এটাকে আপনি যদি মব বলে অন্যদিকে ডাইভার্ট করতে চান, তাহলে আমার মানে এটা শুধু স্বতঃস্ফূর্ত না, তার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তারা একটা এজেন্ডা নিয়ে। ওই তো স্বতঃস্ফূর্ততা বলে, নিশ্চয়ই তার তো কোনো জায়গায় তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তার যে আমার রাষ্ট্র যে রাইটটা তাকে দেওয়ার কথা, যে সুযোগবিধাতা দেওয়ার কথা, রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তারপরে তো জনগণের মধ্যে এই ক্ষোভটা তৈরি হয়। কারণ আমরা একটা কথা, আমরা পলিটিশিয়ানের মধ্যে, আমার পক্ষ হইলে আমি বলি এটা আমার অধিকার, আবার কেউ বলে যে মব কি কোথাও লেখা আছে, অথবা এই যে গণ অভ্যুত্থান কি কোনো সংবিধানে আছে। কিন্তু কেন হচ্ছে? অর্থাৎ জনগণ তার অধিকার থেকে যখন বঞ্চিত হয়, একটা রাষ্ট্র তার উপর যখন নিপীড়নের খড়গটা চাপিয়ে দেয়, তখন কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আন্দোলন, এটা মব না। আমার অধিকারটা যখন আমি প্রতিষ্ঠা করতে যাব, সেটাকে আপনাকে আন্দোলন বলতে হবে। এবং মঞ্জু ভাই দুজনের কথায় আমাদের কাছে একটা জিনিস খুব পরিষ্কার, যে আসলে মববাজিকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং আসলে এই পাবলিক রিয়াকশন বলি বা প্রেশারগুলো বলি, যেইভাবেই বলি, মবকে আসলে রাজনৈতিক কোনো মানে প্রক্রিয়া হিসেবে আমরা দেখতে পাই। আপনাকে আমি আরেকটু যদি বলি, আপনি দেখবেন যখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, সেটা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবকে। বলো ওই যে যেটা বলেছে সরকারের যিনি মুখপাত্র ছিল শফিকুল ইসলাম, উনি বলছে এটা প্রেশার গ্রুপ। এখন আপনি যদি রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আপনি পৃষ্ঠপোষকতা করেন, তাহলে সে তো আরো উৎসাহিত হবে, সে এইটাকে তো আরো চতুর্দিকে ছড়িয়ে দেবে। আবার যদি কেউ বলে এটা পাবলিক রিয়াকশন, এইটাকে আমি সমর্থন করি না। বরং মবকে যে কোনোভাবে কন্ট্রোল করা উচিত। এই যেমন আমাদের এই গভর্নমেন্টের, আপনি দেখুন বর্তমান গভর্নমেন্ট, আমাদের কিন্তু অন্যতম একটা চ্যালেঞ্জ ছিল এই মবকে কন্ট্রোল করা। ইতিমধ্যে যতটুকু বোঝা যাচ্ছে ইনশাল্লাহ, এবং পাবলিক যতটুকু এটাকে কন্ট্রোল করা গেছে। দুটা ঘটনা আপনি বললেন কুষ্টিয়ার ইসে, কিন্তু সেখানে দেখতে হবে গভর্নমেন্ট কি পৃষ্ঠপোষকতা করেছে, না গভর্নমেন্ট সেখানে আইন প্রয়োগ করে কঠোর। সেখানে তো মোশাররফ ভাই গ্রেফতার করে নাই। কুষ্টিয়ার ঘটনায় কিন্তু এভিডেন্স আছে, ছবি আছে, ভিডিও আছে। সেখানে দেখা গেছে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে অন্যদেরকে পলিটিক্যাল, মানে পলিটিক্যাল পার্টি, অপোজিশন পার্টি, এখানে এইটা আপনি যেটা বলছেন, এটা যদি হয়ে থাকে, এটা উচিত হয়নি। এটা উচিত হয়নি। কারণ আমরা এই যে বৈষম্যের ফাইটটা কেন করেছি, আমরা করেছি এটা এই যে জুলাইয়ের, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য। যেমন আওয়ামী লীগের আমলা আমরা দেখেছিলাম, কারোর জন্য আইন, যেমন আমরা রাজনীতি করি, আমরা আমাদের বিরুদ্ধে মামলা দেবে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা যাই বলেন, আপনি প্রেশার হবে, কিন্তু আমার তো একটা রাইট আছে অ্যাজ এ সিটিজেন হিসেবে।
না এটা ঠিক আছে, যেমন ধরেন যে যে যদি মানে যেটা মঞ্জু ভাই বলছে দৃষ্টান্তমূলক তো শাস্তি হইতে হবে কিছু হয়তো, যেমন ধরেন আপনার একটা মতামত এখন একটা দিলেন, কারো পছন্দ হলো না, পরের দিন আপনার বাড়িতে না, গিয়ে না। ঢিলা মারলো বা অনেকগুলা লোককে অ্যাটাক করলো, এটা তো এটা কোনোভাবে একটা সমর্থন স্বাধীন করা দেশে যায় আইনি ব্যবস্থা হতে কারণ পারে। আপনি গণতন্ত্রের অন্যতম শর্ত তো হলো অন্যের মতামতকে আপনি শ্রদ্ধা করা। হ্যাঁ, আপনি যদি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আপনি হয়তো আপনার পক্ষে রায়টা নিতে পারেন, কিন্তু ওনার মতামতকে অবজ্ঞা করার কোনো রাইট আপনাকে আমার সংবিধানও দেয় নেই, আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কিন্তু এটা যেমন আমরা ধরেন কামনা যে করতে পারি। এর মধ্যে কিন্তু একজন রাজনৈতিক নেতা মানে তার সে সে অবশ্যই যে কাজটা করেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, সে প্রকাশ্যে গালি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, এটা কোনোভাবেই পড়ে, কিন্তু ধরেন গালি দিয়েছেন বা দিয়েছে, কিন্তু তার বাড়িতে মানে একটা মববাজি হয়েছে, না, আপনাকে মানে দেখতে হবে না, এবং তারপর কি কেউ গ্রেপ্তার হয়েছে? না মানু ভাই, একটা দেখতে হবে, এইটা কিন্তু বাংলাদেশে অনেক সুযোগ সন্ধানী গ্রুপ আছে, আপনি দেখবেন হঠাৎ কিন্তু করে গ্রেপ্তার হইতে হবে তো, মানে তাকে তো আইনের আওতায় আনতে না, কিন্তু আপনি দেখবেন, আপনি একটা কথা বলি, আপনার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন ওই কবর জিয়ারাতে, যে আর হাদির হাদির, তখন একজন লোক কিন্তু প্রধানমন্ত্রীকে গালি দিয়েছিল, পুলিশ নিজের স্বপরিচিত তার বিরুদ্ধে মামলা, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বলেছে নো, এটা হইতে পারে গণতন্ত্র, তার রাইট, সে আমাকে পছন্দ করবে, এটাতে আমি তো আর ফেরেস্তা না, আমাকে আমার নানা কাজে সে অসন্ত হতে পারে, সে তার বক্তব্য রাখতে পারে, সেটা কিন্তু উনি তাৎক্ষণিক জামিনের ব্যবস্থা করেছে, বলেছেন না কিন্তু। না ওনার যেমন ধরেন যে গালির প্রশ্নে ওনার যে অ্যাটিটিউড এটা খুবই পজিটিভ, না, তো এই পজিটিভ অ্যাপ্রিশিয়েটেড, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট, কিন্তু ধরেন আইনের শাসনের ক্ষেত্রে এটা মঞ্জু ভাইকেও জিজ্ঞেস করবো যে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়াটা জরুরি কিনা, মানে ধরেন মঞ্জু ভাইকে গালি দিল, মঞ্জু ভাই বললেন না ঠিক আছে মাফ করে দাও, কিন্তু ওনার সমর্থকরা গিয়ে আপনার বাড়িতে অ্যাটাক করলো, কিন্তু এটাও তো নিয়ন্ত্রণ হতে হবে। মানু ভাই, এইটা একটা সমস্যা হয়ে গেছে কেন, আমরা তো মানুষ, আমাদের তো কষ্ট আছে, দুঃখ আছে, আনন্দ আছে, এখন হলো একটা মানুষ যখন সাপারার হয়, ছাপার না নাকি, যেমন আপনি মনে করেন এই যে আমলে, আমলিকের আমলে আমরা সুস্থ শরীরে টকশো করতে পেরেছি। আমার প্রস্তাব হচ্ছে যে গালি ওপেন করে দেন, যে যা খুশি গালি দিতে থাকো, গালি একটা মানে বৈধ প্রতিক্রিয়া হয়ে যাক, অথবা এখন মঞ্জু ভাই, অথবা গালিকে নিষিদ্ধ করে দেন, না, না, যে মঞ্জু কেউ ভাই, ওটা কাউকে না। গালি দিতে পারবে না, মঞ্জু ভাই, আদারওয়াইজ এটার কোনো সমাধান আমি দেখি না আছে মঞ্জু সমাধান আছে, কারণ আপনি বলবেন যে আপনি বলবেন যে আমাকে গালি দিয়েছে, আমি তো অখুশি হই না, কিন্তু আমার কর্মীরা অখুশি হয়েছে, না আমি মঞ্জু কি ভাই, করব? আপনাকে একটা বলি, এখন আপনি মুজিবুর রহমান মঞ্জু, আপনি বাংলাদেশের একজন, আমি মনে করি একেবারে সচেতন সিটিজেন, আপনার একটা রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, মানুষের প্রতি, আপনিও এমন আচরণ করা উচিত না যা কারোকে অসন্তুষ্ট করে, তার কাউকে ক্ষোভের তৈরি করে, সেই জিনিসটা তো আমাদের খেয়াল করতে হবে, আমি কতটুকু যেতে পারবো তারও তো একটা লিমিট আছে। আমি অবশ্যই। সমালোচনার ভাষা, এটা তো শিক্ষা, এটা শিক্ষার হ্যাঁ, সাথে যুক্ত, এটা তো নৈতিক শিক্ষার ব্যাপার মানে আছে। আপনার এখন আপনি পারিবারিক মনে শিক্ষা, করেন যেটা ওই যে কি প্রধান, উনি যে ল্যাঙ্গুয়েজে কথাটা বলেছে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য এটাকে না। সমর্থন করা যায়? কিন্তু ধরেন যে সেই জন্য অন্যভাবে আপনি আবার তার জন্য নিন্দা জানান, কিন্তু ধরেন একটা বাড়িতে যখন অ্যাটাক করে, বাড়িতে তো শিশু থাকে, নারী থাকে, এবং অনেকেই থাকে, তারা মানু ভাই, সবাই আপনাকে ওই জিনিসটা থাকে, খেয়াল এটা তো করতে হবে হতে পারে না। যে যেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে সেটা হলো বিএনপি এখানে রিঅ্যাকশন করা উচিত, বা অথবা তার পক্ষ থেকে, সেটা কি কেউ করেছে? বরং এই ঘটনাকে কিন্তু বিএনপি কোনোভাবেই সাপোর্ট করে নাই। না করে না, এটা একদম ঠিক আছে, এটা করে না, আপনাকে দেখতে হবে যে আমরা আসলে একটু দল আইনের এখানে কোন শাসন- ইনফ্লুয়েন্স যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় এটা দীর্ঘ মববাজি হয়েছে, অর্থাৎ মবের ক্ষেত্রে যদি খুবই শক্ত আইনি প্রক্রিয়া আমরা না দেখি, তাহলে এটা আবারও বেড়ে যেতে পারে, এবং মানুষ পিটিয়ে মেরে ফেলানোর মতো যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং, মানে খুবই চিন্তার। এই কারণে আমরা মব নিয়ে বারবার কথা বলছি।